আজকে আমি নিয়ে চলে এসেছি মাটির আলু দিয়ে দেশি রুই মাছের একটা দারুণ রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। তার জন্য দেখো প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ভালোভাবে একটু খুন্তি দিয়ে তেলটাকে কড়াইয়ের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে আগে থেকে মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। এবার এক এক করে এই মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলোকে এইভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো তোমরা যদি চাও এইভাবে কড়া করে নাও ভাজতে পারো, একটু হালকা ভাজলেও তাতে কোনো অসুবিধা নেই। যেহেতু দেশি মাছ সেজন্য একটু কম ভাজলে কোনো অসুবিধা নেই। এবার এক এক করে মাছগুলো তুলে নিয়ে বাদবাকি মাছ আমি ভেজে নেব। এবার এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করব। তার মধ্যে দেখো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে। এবার এই তেজপাতা আর গোটা জিরেটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি মেটে আলু বা মাটির আলু সেটাকে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। আর এই মাটির আলুর সঙ্গে আমি কয়েকটা পিস এমনি আলুও দিয়ে দিয়েছি, সেগুলোকেও সেদ্ধ করে রেখেছি। এবার দেখো সেদ্ধ করা মেটে আলুটাকে একটু ভেজে নিতে হবে। এবার কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আর এমনি যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মেটে আলু আর এমনি আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার পেস্ট, যার মধ্যে আছে আদা, লঙ্কা আর আছে টমেটো। এখানে লঙ্কাটা অবশ্যই ঝালটা তোমাদের এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো, দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ মতো, আর এখানে দিয়ে দেবো দেখো হাফ চামচের একটু বেশি দেবো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী। এবার সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলা দিয়ে আলুর সঙ্গে ভালোভাবে এটাকে কষিয়ে দিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে দেখো আগে থেকে আলু আর মানে দু রকম আলুটাই আমি ভালোভাবে সেদ্ধ করে রেখেছি, সেই জন্য রান্নাটা খুব বেশি সময় লাগবে না। মশলাটা কষানো হয়ে গেলেই রান্নাটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এইভাবে মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল খুব সুন্দর লাগে। বন্ধুরা তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। এটা কষাতে কষাতে যখন জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে অল্প অল্প করে 2 থেকে 3 বার জল দিতে হবে, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে ছোট বাটি 2 বাটি মতো জল দিয়ে দেবো। আর এখানে আমি গরম জল ব্যবহার করছি। আর রান্নায় সবসময় গরম জল ব্যবহার করলে ঝোলের কালারটা যেমন সুন্দর হয় তেমনি রান্নাটাও কিন্তু খেতে খুব ভালো হয়। সেই জন্য আমি সব সময় গরম জলটাই দেওয়ার চেষ্টা করি। তোমরাও চাইলে গরম জলটাই ব্যবহার করবে, তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর হবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। এবার এটাকে কিছুক্ষণ হতে দেব, কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখো ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। যখন ঝোলটা ফুটে উঠবে তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিতে হবে। মাছগুলোকে খুব বেশি ফোটালে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি কিছুক্ষণ পরে মাছগুলোকে দিয়ে দিলাম। আজকে এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে আমাকে ভুলো না। আর বন্ধুরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 3-4 মিনিট মাছগুলোকে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলার গুঁড়ো, যার মধ্যে গোটা জিরে, গোটা ধনে আর তেজপাতা সেটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি। এই ভাজা মশলাটা দিলে ঝোলের টেস্টটাই পাল্টে যায়, খুব সুন্দর গন্ধ হয়। আর দেখো এখানে মাটির আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ঝোলের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু ঝোলটা টেনে নেবে। যেহেতু এখানে মাটির আলু আছে সেই জন্য মাটির আলুতে ঝোলটা বেশি টেনে নেয়। রান্নাটা রেডি হয়ে গেছে। আজ তাহলে এ পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।